আপনারা স্বাধীনতা শিক্ষক পরিষদ করেছেন, এই বাদ বাকি যারা আমরা স্বাধীনতায় না গেলে আমরা কি পরাধীন শিক্ষক? আপনার পেশার গুরুত্ব যদি আপনি না বুঝেন, সেই জন্য সবচাইতে দুর্বল মনে করে এই শিক্ষক সমাজকে। কক্সবাজার থেকে একজন শিক্ষক আসা যাওয়ায় কত খরচ লাগে? তো এত খরচ করে আপনারা যদি 100 লোক যান, বিশাল একটা খরচ আপনাদের। আপনি যদি পার্সোনালি মানে নিজে নিজে যান, তবু আপনার 5,000 টাকা খরচ হবে আসা যাওয়ায়। তা আসা যাওয়া আপনি 5,000 টাকা খরচ করবেন, সেটা আপনি আপনাদেরকে কিন্তু ওইরকম মানে চাপ দেয় না। আপনারা যদি আসেন ভালো, না আসতে পারলেও সমস্যা নাই, কিন্তু সাপোর্ট তো করবেন। আমি যদি বলি কর্মসূচি দেন মানববন্ধন, কক্সবাজারে মানববন্ধন করেননি আপনারা। আমি যখন বলছি যে শিক্ষা অফিসের সামনে, শিক্ষা ভবনের মানে আপনার ডিসি অফিসের সামনে স্মারকলিপি দেন, যান নাই আপনারা। কেন জানেন? আপনার এটা তো অধিকার আদায়। আপনার পেশার কথা বলা হচ্ছে। আপনার পেশার গুরুত্ব যদি আপনি না বুঝেন, সেই জন্য সবচাইতে দুর্বল মনে করে এই শিক্ষক সমাজকে। আজকে যদি এই সমাবেশটা ডাক্তারদের হতো, আজকে যদি এই সমাবেশটা আপনার ইঞ্জিনিয়ারদের হতো, ইঞ্জিনিয়াররা যদি এতগুলি ইঞ্জিনিয়ার এই কক্সবাজারে পাইতো, দেখতেন তারা কাঁপায় ফেলাইতো দেশ। এরা এখানে সমাবেশ করলে হাইয়েস্ট 100 লোক হবে, ডাক্তাররা এখানে সমাবেশ করলে 100-150 লোক হবে। কিন্তু শিক্ষকরা সমাবেশ করেছেন, যা হয়েছে তার চেয়ে ইচ্ছা করলে আরো বেশি ডাবল করতে পারবে। তাহলে আমরা কেন পিছনে থাকবো? আমাদেরকে কেন মূল্যায়ন করা হয় না? মূল্যায়ন করা হয় না, আমরাই আমাদের জন্য দায়ী। আমরা নিজেরা ঐক্যবদ্ধ না। যেটা ডিউ সাহেব একটু বললেন, ব্যাঙের ছাতার মতো আপনার সমিতি করেন আপনারা, কিন্তু কোয়ালিটি লিডারশিপ যদি না হয়, আপনি একজন লোককে আপনি প্রতিনিধি বানিয়েছেন, সেই ব্যক্তি শিক্ষা ভবনে গিয়ে আপনার পিয়নরে স্যার কয়, পিয়নকে বলে স্যার। আবার অনেক সময় শিক্ষা ভবনে কড়াকড়ি থাকলে 50 টাকা ঘুষ দিয়ে ভিতরে ঢুকে। এরা আপনাদের নেতা, শিক্ষকদের নেতা। এরা যদি শিক্ষকদের নেতা হয়, সেই সংগঠনকে কিভাবে মূল্যায়ন করবে? আপনি আসেন তো, 18 বছরে আমি তো মিনিস্ট্রিতে ঢুকিনি, আমার সাথে মিনিস্ট্রিতে ঢুকেন, আমার সাথে আপনি শিক্ষা ভবনে ঢুকেন। শিক্ষা ভবনে ঢুকলে কি অবস্থা হয় দেখেন। একসময় নেতৃত্ব দিয়েছে শিক্ষকদেরকে প্রিন্সিপাল কামরুজ্জামান, একসময় নেতৃত্ব দিয়েছে শিক্ষকদের প্রফেসর কাজী ফারুক আহমেদ, নেতৃত্ব দিয়েছে শেখ আমানুল্লাহ, যিনি আমাদের সভাপতি ছিলেন। তাদের যে ভাব গাম্ভীর্য অবস্থা, তাদের যে পার্সোনালিটি, আর এখন শিক্ষক নেতৃত্বে যারা আছে তাদের ধারে কাছে নাই। সেগুলি আপনাদের বুঝতে হবে। সেই জন্য আমি বলবো, আজকের এই এতগুলি শিক্ষক ভাইয়েরা আপনারা এসেছেন, মনে দুঃখ নেবেন না। যারা সচিব করেছেন স্বাধীনতা শিক্ষক পরিষদ, তাদের কাছে আমার একটি প্রশ্ন, আপনারা স্বাধীনতা শিক্ষক পরিষদ করেছেন, এই বাদ বাকি যারা আমরা স্বাধীনতায় না গেলে আমরা কি পরাধীন শিক্ষক?